বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নেতা যেমন তার অনুসারীরা তেমনি হবে, বুঝলা? নেতা ভীরু হইব, অনুসারীরা ভীরু হইব। নেতা সাহসী হইব, অনুসারীরা সাহসী হইব, বুঝলা? একটা কথা আছে, তুমি নেতা, তুমি যদি চাও যে তোমার অধীনস্থ সবাই তোমার হুকুম তামিল করবে, বুঝলা, তাহলে পরে তুমি নিজে হুকুম তামিল শিখো, বুঝলা? তুমি আগে নিজে হুকুম তামিল শিখো, তারপরে তোমার হুকুম দিলে সে হুকুম পালিতে হবে, নাহলে হবে না। তুমি হুকুম ইতাআত করবে না, তুমি চাইবা তোমার আন্ডারের লোকেরা ইতাআত করবে না, হবে না। এটা কতগুলো সত্য, কতগুলো মহাসত্য আছে যেগুলো চেঞ্জ হয় না। যেমন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন 10টা মানুষের থেকে ঐক্যবদ্ধ 10টা মানুষ শক্তিশালী, নাকি? এই নিয়ম আদম আলাইহিস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটা বদলিবে না। বদলিবে কখনো? কখনো বদলিবে না। প্রাকৃতিক নিয়ম এগুলাও তাই। তুমি নেতা, তুমি যদি হুকুম তোমার উপরে আছে না, তাদের হুকুম তুমি যদি ত্যাগ করো না, বা তোমার অদৃষ্ট তোমার হুকুম চলবে, কাজ হবে না, এফেক্ট হবে না। আরেকটা আছে, জিনা হয় তো মরনা শেখো। যদি বাঁচতে চাও মরণ শিখো। জাতি যদি বাঁচতে চায় তাকে আগে মরণ শিখতে হইব। তা যদি না পারে জাতি বাঁচব না। এগুলা মহাসত্য, এটা কোনোদিন চেঞ্জ হবার নয়, ইটার্নাল ট্রুথ। তোমার লিডিং পজিশনে আল্লাহ তোমাদের আনছে, তোমরা যদি তোমাদের জীবনে এবং চরিত্রে এগুলো এস্টাবলিশ করতে না পারো, তুমি ব্যর্থ হবে, পারবে না। তুমি যতক্ষণই ইতাআত করবা তোমার ঊর্ধ্বতন ইমাম বা আমিরের, তোমার অধীনস্থ তারা ততক্ষণই করবে। নেতা বুদ্ধিমান বিচক্ষণ হবে, তার অনুসারীরা তাই হবে। নেতা সাহসী হবে, অনুসারীরা সাহসী হবে। নেতা ভীরু হবে, অনুসারীরা ভীরু হবে, বুঝলা? নেতা যেটা হবে সেটা। এবং নেতার চরিত্র কৃষি তৈরি করবে 5 দফা এবং সালাহ। নিজেদের তৈরি করো, তারপরে তোমরা প্রত্যেকে যার যার জায়গায় একটা ইউনিট সৃষ্টি করো, যে ইউনিট মহাশক্তিশালী ছোটো 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 ইউনিট হবে। আজকে হিজবুত তৌহিদ যেখানে আসছে, এখানে কি আনছেন? কি আনছেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। আমার সাধ্য কোনো দিন ছিল না যে হিজবুত তৌহিদ আজ যেখানে আসছে এখানে আমি আনি, আমার সাধ্যও ছিল না, কোনো দিন না। আল্লাহ আনছেন। এই সংগঠন আন্দোলন আল্লাহর, এটা মনে রেখে, এবং তোমরা আল্লাহর সৈনিক, আমার না, মনে রেখে তোমরা যার যার মতো আপ্রাণ চেষ্টা করে গড়ে তুলো ইউনিট 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 গড়ে তুলো, যে এক ইউনিটের সাথে যদি আরেক ইউনিটের যদি তফাৎ না থাকে, বেশি না থাকে তফাৎ। একেবারে সহি হাদিস, একটা মুমিন আরেকটা মুমিন আয় না, বললেন কে? আল্লাহ রসুল। এটা মানে কি আয়না? তুমি ওর আয়না কেমনে? তুমি ওর আয়না কেমনে? হ্যাঁ, আয়না কেমনে? ইয়েকে জিজ্ঞেস করছো, আলিম সাহেব কখন জিজ্ঞেস করে দেখো তো,
বুঝছো? আলেম সাহেবকে জিজ্ঞেস করে দেখো তো এই যে আয়না কি মানে কি, দেখবার ডাইনি বাইরে বাইরে অনেছে এটা ওটা ওটা ওটা। আমার যেদিন প্রথম প্রশ্নটা করে একজন জিজ্ঞেস করলো ওই মিটিং থেকে মানে যে আয়না, ওই ওই মুহূর্তের আগে আমি কোনোদিন চিন্তা করিনি, বুঝলেন না? ওই প্রশ্নটা পাবার আগে কোনো কিছু চিন্তা করিনি যে এটা কি। আল্লাহর রহমে, আল্লাহর কি রহমান, সঙ্গে সঙ্গে আমার জবাব চলে এলো, আয়না কেন, দুইটা মুমিন, একটা আরেকটা আয়না মানে কি? আয়না কি? তুমি যখন একটা আয়নার দিকে চাও কাকে দেখো? কাকে দেখো? নিজেকে দেখো। এই মুমিনের চরিত্রগুলা এত এক হবে যে একজন আর দিকে চাইলে নিজেও দেখবো, বুঝতে পারছ? ওই ঐক্য, একটা মুমিন আর একটা মুমিনকে চাইবো, দেখবো আমার যে ঐক্য আর সেই ঐক্য, আমার যে শৃঙ্খলা আর সেই শৃঙ্খলা, আমার যে এতায়াত তার সে এতায়াত, আমার যে হিজরত তার সে হিজরত। সে এখন যতখানি তৈয়ার জিহাদ করতে, আমি অতখানি তৈয়ার জিহাদ করতে। কী হলো? আয়না না? এই হাদিসের সত্যকার অর্থ এইটা যে একটা মুমিন যখন আরেকটা মুমিনকে চাইবো, দেখবো আমি একটা, এই বাইরের চেহারা না, হ্যাঁ, বাইরের চেহারা না। এটা কি আমাদের হয়েছে? হয় নাই, এটা হয় নাই। দেখো ইসলাম, তোমার এখান থেকে যাইবা বাইরিয়া, তারপর আমার এইসব কতগুলো ভুলে দেবে। ইসলাম, আল্লাহর ইসলাম, তার মধ্যে যারা আসলেন তারা কি একই রকম চরিত্রের লোক ছিলেন? কোথায় আবু বকর আর কোথায় উমর? হ্যাঁ, একেবারে দুই মাথা, দুই মাথা। তারা ইসলাম এসে এক না। এই দুইজনই, আবু বকর যখন খলিফা হলেন, ওমর তার সভ্যতার সঙ্গে, হ্যাঁ, সভ্যতার সঙ্গে পরামর্শ দিচ্ছেন, বুদ্ধি করছেন, অত ক্যারেক্টার আসমান জমিনের তফাৎ। তোমরা এটি হইতে পারবা যেদিন তোমরা মুমিন হইবা, লাইল পারবা না। এখন যেমন বিচ্ছিন্ন আছো না, তোমার সাথে ওর চরিত্রের তফাৎ, তোমার সাথে ওর চরিত্রের তফাৎ আছো না, এমনি থাকবা জীবনে মুমিন না হইবা। আমার কথাগুলো ইচ্ছা হলে মনে রেখো, ইচ্ছা হলে না মনে রেখো, কনসিকুয়েন্স, পরিণতি যথাসময় পাইবা। আইয়া বকর ওমর চরিত্রের মেরু না, হ্যাঁ, দুই মেরু, উত্তম। ইসলামের ওখানে আসে তারা এক চরিত্র। ওমর আবু বকর দিকে চলে যা, আবু বকর ওমর দিকে চলে যা। আশ্চর্য কি তোমাদের সাথে এই কথা বলবো বলেই কিনা আমি জানি না, এই কালকে আমার হঠাৎ এক নতুন জিনিস এলো, গতকাল, হ্যাঁ, এটাই ভাবতেছিলাম যে এটা ইসলামের সাথে কি সম্পর্ক। এখন দেখতেছি গভীর সম্পর্ক। কি সেটা? হুদাইবিয়ার সন্ধি হলো না, হ্যাঁ, তোমার কিন্তু ইতিহাসটা নিজেকে পড়ো। হুদাইবিয়ার সন্ধি হইল, সন্ধি হওয়ার পর আল্লাহ তাকে বললেন, মুমিনরা ভাবলো যে কি মানে অপমানজনক সন্ধি করলাম, হ্যাঁ, রসুলের উপরে পর্যন্ত মানে বিচস্তুত হয়ে গেল গিয়া। আল্লাহ বললেন ফাতহুম মুবিন, প্রকাশ, বিজয়, বিরাট বিজয়। বোঝা গেল আল্লাহর কথা সত্য। কদিন পরেই কন্ট্যাক্টে আসলো একে অপরের সঙ্গে কাফের মুমিনরা, যা শুনতো দেখে কি আরে তা তো না। যেমন তোমাদের সম্বন্ধে কী বলা হয়, খ্রিস্টান হয়েছ না, আমরা খ্রিস্টান হয়েছি,
আমরা কালা কাপড় পরিয়ে কবর দিই, এই যে হ্যাঁ টাকা পাই এইসব তো বিশেষ করে যখন একজনের কন্ট্যাক্টে আসে, তাদের গভীরভাবে জানে, তখন মিথ্যা কথা তো গেলে, তাই না? হুদাইবিয়া তাই হইল, আস্তে আস্তে লোক বুঝতে হবে করে যে না, যাতে কইছে কোরেশরা মিথ্যা কথা কইছে, দলে 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 আসতে হইতে হইতে এমন অবস্থা হইলো, একটা সময় আসলো যখন খালেদ বিন ওমর, ওয়ালিদ আর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজনও দেখলেন যে না, এটা সত্যই রসুল। এটা যে লোকটা দাবি করতেছেন যে আমি আল্লাহ রসুল, ইনি সত্যই রসুল, তাকে যে সারেন্ডার করতে হবে। রওনা হইলেন। আল্লাহর কি কাম, দুজনের রাস্তা দেখা, বুঝছো তো, দুজন রাস্তায় দেখা। আমার জিজ্ঞেস করলেন, খালেদ কই চলছ? যে মদিনায়, আত্মসমর্পণ করুক, বুঝছেন না? আমি বুঝছি যে আল্লাহ রসুল, আত্মসমর্পণ করুন। আস আমার, তুমি কোথায়? কিন্তু আমিও তাই, যাইতেছি, আত্মসমর্পণ করুন। দুইজনে এসে একসাথ আল্লাহ রসুলের কাছে বায়াত হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া বায়াত হলেন। এই দুজনের চরিত্র আসমান জমিন। আল্লাহ দুইটা একখানে করে কেন আনছে আল্লাহ জানে। খালেদ আল্লাহ তাআলা, পরে তো বুঝে বুঝে আল্লাহ তাআলা, খালি ফাইট, জানে কি ফাইট, ছুতা পেলি ফাইট, আর কি দুর্দান্ত ফাইট, বুঝলে? ফাইটে তার ব্রেন খেলে, আর কিছু খেলে না। কূটনীতি না, প্যাঁচ দিয়ে কথা না, বুঝছে না, সহজ সরল রণ তলের মতো সোজা। খালেদ বিন ওয়ালিদ আজ ঠিক উল্টা, তাকে বলা হয়তো আরবের শ্রেষ্ঠ ডিপ্লোম্যাট, কূটনীতিক। আমর বিন আসকে বলা হয়তো আরবের শ্রেষ্ঠ কূটনীতিক। ব্যাস, কূটনীতি ইত্যাদি বুদ্ধি শুদ্ধি মানে চূড়ান্ত। এই দুজনটা আল্লাহ একখানে করে আনছে। প্রমাণ একের বায়াতের সময় হলো, খালেদ ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ব্যাস। আমার হাত বাড়িয়ে দিয়া, হুজুর হাত বাড়িয়েছেন, আটটাই নামছে। নবী বললেন, আমার কী হয়েছে? গায়ে রাসূলুল্লাহ, ঈমান আনছি ঠিকই, কিন্তু আমি বায়াত হবো এক শর্ত। শর্ত ওই কূটনীতি, রসুলের সাথে কূটনীতি। যে কি, যে আমি বহুত গুনাহ করছি, সারা জীবন গুনাহ করছি, আপনার বিরুদ্ধে একদিন মধ্যে ফাইট করছি, এগুলো সব মাফ হবে, সব এই দেন গ্যারান্টি, তবে আমি বায়াত হব। দেওয়া কূটনীতির ডিপ্লোম্যাট। হাসলেন, নবী হাসলেন, এর হাদিসই আছে, সিরাতও আছে। রসুল হাসলেন, হেসে বললেন যে আমার, তুমি কি জানো না যে তৌহিদ সমস্ত কিছু ভাসিয়া, মানে সমস্ত ঘোষা ধুইয়া সাফ করে দেয়। ও বায়াত হবার সময় কূটনীতি মারলো একটা, বুঝছো? এইরকম কূটনীতি। এই দুইজন লোক একত্র হইল, একটা চরিত্র উত্তর মেরু, আরেকটা চরিত্র দক্ষিণ মেরু। যে বায়াত হবার সময় পন্থা কূটনীতি মারল, শর্ত লাগিয়ে দিচ্ছে, ইয়ে কিন্তু তার মাথায় ইহা নেই খালেদের, আর বিশ্বাস করছেন লাল। এখন পরবর্তীতে কি হলো, ওই আবু বকর আর ওমরের চরিত্রের মতো একেবারে দুই প্রান্তের চরিত্র। কূটনীতিটা কি হয়, তারা মারামারি ফারামারি এসব গোলমাল যে পারত না, তারা পেশ করছে, তাই না? বুদ্ধি দিয়ে কী করণ যায়, ই করণ যায়, ও করণ যায়। আর ফাইটাররা ফাইটার, খালেদ ফাইটার। এই আমর বিন আস এই কূটনীতি হয়ে গেলেন যে কমান্ডার ইন চিফ ইসের আর্মির। চরিত্র মিল হয়ে কোথায় দেখো, ইসলাম ওই কূটনীতিরে আর এই সোজা দুর্ধর্ষ ফাইটারে একখানে হয়ে গেল।
কোন পয়েন্টে একখানে ফাড়লো? ফাইট, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ফাইট। বুঝবার চেষ্টা করো কি বলতেছি। কূটনীতিকের চরিত্র কি, আর ফাইটারের চরিত্র অপোজিট না? অপোজিট। সেখানে আমার পড়লেন, আমার বিন আস পড়লেন কমান্ডার। ইরাক জয় হবার পর আমার বিন আস ঠিক করলেন এবার রোমান এম্পায়ারের আন্ডারে ইজিপ্ট তখন শাসন করে রোমানরা অ্যাটাক করলেন। এখানে কিন্তু ডিপ্লোম্যাটিক চরিত্র উল্টো হয়ে গেল গা, উল্টো হয়ে গেল গা, কূটনীতিকের উল্টো হয়ে গেল গিয়া। কি নিয়া? হাতে 4000 রণক্লান্ত সৈন্য। সবেমাত্র ইরাকের যুদ্ধ শেষ হয়েছে, 4000 ওনার আন্ডারে যুদ্ধ করা এক্সস্টেড। এইটা নিয়ে বিরাট রোমান সাম্রাজ্যের অধীনের ইজিপ্ট, মিশর যেটা এখন, এইটা অ্যাটাক করার জন্য ঠিক করলেন। এটা চরিত্র না, না ডিপ্লোম্যাটের চরিত্র না এটা, বুঝলেন না? ইসলাম তারা এখানে এনে ফেলছে। করলেন কি? আরো 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 পরিষ্কার হয়। করলেন কি? আমার রন হয়ে গেল গা। ওমর তখন খলিফা, আবু বকর ইন্তেকাল করছেন। রওনা হয়ে গেলেন। যে এবার সময় পারমিশন নিতে হইব, ওই যে কমান্ড অফ চেইন, দূর কি চেইন অফ কমান্ড হয়েছে না, কাছে লোক পাঠাইলেন চিঠি দিয়া যে খলিফা আমিরুল মুমিনিন, আমি তো চাইতেছি যে আমি এখন এদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি এখন অ্যাটাক করুন, রোমের সাম্রাজ্য অ্যাটাক করুন ইজিপ্ট। 4000 সৈন্য নিয়ে। এগুলো তোমরা ভাবতে পারবে না, কেউ ভাবতে পারবে না পৃথিবীতে যে মুমিন হইলে কি হয়, কি নির্ভর হয়, কি হয়। আমি পারমিশন চাই ঢুকবার জন্য, অ্যাটাক করার জন্য। লোক দিলেন পাঠিয়ে, এটা হিস্ট্রি তোমার পড়ছো তো, লোক দিলেন পাঠিয়া। মদিনার লোক গেল, যে দিল ওমরে, ওমর যে শুনে যে আমার কাছে সৈন্য কতজন, বলল 4000-এর মতো। কই মাত্র? সবাই ডাকলেন, কাউন্সিল বসলো, হ্যাঁ সব বড় বড় সাহাবান্দি কাউন্সিল। কী করা যায় এখন? বললেন না, ওমর ই করলেন না, 4000 সৈন্য নিয়ে, রণক্লান্ত সৈন্য 4000 নিয়ে এই বিরাট এই সেরে রোমানদের একটা সাইড তো অলরেডি তারা ই করছেন, এই যে ইজিপ্টের আফ্রিকান সাইডটা, এই যেগুলো আরব সাইডটা, আফ্রিকান সাইড, এটারে তারা তখন তো তারা সুগঠিত এবং সেখানে তারা আছে, অনেক কোনো যুদ্ধ হয়নি। এই মানে ওটা টু মাচ, এটা পারবে না। তো কী করা যায়? শেষে সবাই মিলে একমত হইয়া বললেন, চিঠি জবাব দিলেন ওমর আমারে, যে তুমি যদি অন্য হয়ে থাকো, যদি বর্ডার ক্রস না করে থাকো, তাহলে তুমি ফিরো, পরে করে যাব, এই রোমান সাম্রাজ্য অ্যাটাক পরে করা যাব। যদি না করে থাকো, বর্ডার ক্রস না করে থাকো আফ্রিকান বর্ডার, তাহলে তুমি ফিরো। আর যদি করে থাকো তা আল্লাহর উপরে ভরসা করে আগাও, বুঝছেন না? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগাও। তিনি বেশ কিছু অর্ধেক রাস্তা চলে গেছেন গিয়েছে। আমার তখন জবাব নিয়ে এসে ধর ডিপ্লোম্যাট কারে কয়, চিঠি নেন নেই, চিঠি নিলেন না। ওরা জিজ্ঞেস করলেন মেসেঞ্জারে, কী হয়েছে, কত একটু তুমি কিছু জানো, ওখানে কীটি হয়েছে? কয় আমি তো নট সাপোজ টু নো, কিন্তু শুনতে পাইছি তো। কী শুনতে পাইছ? চিঠিতে কী লিখছেন ওরা? যতদূর সম্ভব দেখবেন, যা শুনলাম তাতে আপনার উপর হুকুম হয়েছে, যদি আপনি ইজিপশিয়ান বর্ডার ক্রস না করে থাকেন তাহলে আপনি ফিরে আসেন, আর যদি করে থাকেন তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেতে করছেন। ওমর বলছেন যে রিইনফোর্সমেন্ট মানে আরও সৈন্য আমি পাঠাচ্ছি, যত শীঘ্রই পাঠাচ্ছি, এই জবে। তাই নাকি? হ্যাঁ থাকো, তুমি চিঠি রাখো। মানে চিঠি নিব না, চিঠি নিলেই তো হুকুমটা হয়ে গেল গা। আরও 2-3 দিন পর বর্ডার না ক্রস করে ওইটা করে কই দেখি চিঠি,
যে কি বর্ডার ক্রস করলে যাও গিয়া, হ্যাঁ ক্রস করছি তো বর্ডার, দ্য ডিপ্লোম্যাটিক ব্রেন কারে কয়। কিন্তু উদ্দেশ্য কি, ওমর না ফিরান। আর 4,000 সৈন্য নিয়ে অ্যাটাক করে, ডিপ্লোম্যাটের কাজ না, এটা এই খালেদের মতো দুর্দান্ত ঐশের কাজ, যুদ্ধের কাজ, দুর্দান্ত সমন্বয়কের কমান্ডেন্টের কাজ। এই চরিত্র কোথা থেকে আসছে? ইসলাম বানাইছে, ট্রু ইসলাম, সত্যকারের ইসলাম, যে তোমরা পাইছো। আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ইসলাম, বুঝলেন না? তোমাদের একের চরিত্র আরেকের সঙ্গে এমনভাবে এক হওয়া উচিত যে তুমি আরেকটা মোমেন দিকে চাইলে তুমি সঙ্গে সঙ্গে দেখবা তুমি ওটা, বাইরের চেহারা না, তুমি ওটা। তোমার যে উদ্দেশ্য তার সে উদ্দেশ্য, তোমার যে আকিদা তার সে আকিদা, তোমার যে ঐক্য তারও সে ঐক্য, তোমার যে এতায়াত তারও সে এতায়াত, তোমার যে হিজরত তারও সে হিজরত। তো কী হলো, তুমি তারা দেখলে, আরেকজন নিজের দেখলে আরেকজন। এই হাদিসের অর্থ এই। এখন থেকে তোমরা আলেম সঙ্গে পালে জিজ্ঞেস করো যে এই ইসের মানে কি, এই যে একজন মমিন আরেকজন মমিন মানে কি, দেহ কি কয়? আচ্ছা, তো তোমার সেটা হোক, সেটা না হলে পরে তোমরা এই যাইতেছো ইয়ে করতেছো বা করতেছো, মিটিং করতেছো, কোনো লাভ নেই তো, কোনো লাভ নেই তো, পাইবে না তো কিছু, পুরস্কার তো পাইবে না। প্রত্যেকে মুমিন হও, আকিদা একদম সহি করো। আকিদা কিন্তু সবাই সমান সহি না, জেনে রাখো। এই তোমরা যারা এখানে বসছো, এখানেও তোমাদের সবাই সমান সহি না। আকিদা সহি করো, একে অন্যের প্রতিফলন হয়ে যাও, ওই যে আয়নার মতো। ওই 5 দফার ঐক্য হও, এতায়াত হও, 5 দফার ডিসিপ্লিন হও। এই যে না করো, এই যে আসতেছো, মিটিং করতেছো, এ করছো, ও করছো, এ করছো, সব ইউজলেস, কোনো কাজে যাবো না, আল্লাহর কাছে কোনো দাম পাইবে না। जीना है तो मरना सीखो, हुकुम तामिल मांगते हो तो हुकुम तामिल सीखो। তুমি যদি চাও তোমার আদেশ প্রতিপালিত হয় তো তুমি আদেশ প্রতিপালন শিখো, পাবে না সেটা। খালেদের রিমুভ করার জন্য ওমর বারবার ইসরে বলছেন, আবু বকর জ্বরে কমানের থেকে সরে দেন এই কারণে। আর বলছেন ওমর, আল্লাহর যে তলায় আল্লাহ ইয়ের থেকে বের করছেন, খাপ থেকে বের করছেন, আবু বকর সেটা বন্ধ করবে না, করেন নিমত হয়েছে, কিন্তু এক হয়ে তারা কাজ করছে। ওইখানে একখানে যে চরিত্র এক হয়ে গেছে, বুঝলে না? একজন রাগী, একজন নিরাগী, একজন কূটনীতিক বিচক্ষণ, আর একদম একেবারে ব্যবসা সোজা ফাইটার। এগুলো ঠিকই আছে, ঠিক ওগুলো ঠিকই আছে, কিন্তু ইসলামের জন্য একে অপরের রিফ্লেকশন হয়ে গেছেন গিয়া। মমিনের একটা পরিচয় ওটা, মমিনদের একটা পরিচয় যে এক মমিন আরেক মমিন থেকে চলে তার নিজেও দেখবো আনা। চেষ্টা করো যে আল্লাহ শেষ পর্যন্ত রাখুন, কারণ তোমাদের দিয়েই যে হবে দিন প্রতিষ্ঠা পৃথিবীতে, এই কথা কিন্তু আল্লাহ বলেন নেই। সেদিন আমার মুখ দিয়ে যেটা বলছেন যে হিজবত তৌহিদ দিয়া, ওটা পরে আমার খেয়াল আছে। প্রথমত ভাবছিলাম আমরা সবাই, তারপর না আমি তো তা তো না, আল্লাহ বলছিলেন যে হিজবত তৌহিদ দিয়া, তোমাদের দিয়ে বলেন নেই। চেষ্টা করো যে তাদের মধ্যে সামিল থাকতে পারো। এখন ম্যাটার অফ ওয়েন, টাইম এবং হাউ, কেমনে, এই দুইটা বলতে পারবো না।
আমি নবীও না, রসুলও না, পীরও না, ফকিরও না, ভবিষ্যৎ বক্তা না, কোনো কিছুই না আমি, কাজে আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু বলবো যে এখন একটা জিনিস ফিক্স হয়ে গেছে, হবে। এখন কখন হবে, কেমনে হবে, এটা আল্লাহর হাতে। এখন তোমরা জান প্রাণ দিয়ে খালি কাজ করে যাও, যে যা কাজ করবা সেই রিওয়ার্ড পাইবে, সেই জাজা পাইবে, ওইভাবে এখন যে কাজ করে যাও। অপেক্ষা করো কখন করবেন আল্লাহ, কীভাবে করবেন এটা আমি বলতে পারবো না। এই কালকে এই ইসের তুলনাটা মনে এলো আমার, কালকে এই আমার আর পরে চিন্তা করে দেখলাম এই বিপরীতমুখী চরিত্রগুলা একই সাথে এসে পাশাপাশি আল্লাহর দিন প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, আমরের মতো ডিপ্লোম্যাট হয়ে গেল দুর্দান্ত কমান্ডার। ওবায়দা, আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু, উনি ওই এই যেমন আমার যেমন ডিপ্লোম্যাট না, হ্যাঁ ডিপ্লোম্যাটিক চরিত্র, খালেদা যেমন ফাইটার চরিত্র, আবু ওবায়দা ছিল ওই সুফি চরিত্র, আধ্যাত্মিক। এগুলো যদি চিন্তা করো, দেখো কী কীরকম সব লোকগুলা এসে একখানে হয়েছে হুজুরের সামনে। হ্যাঁ, চিন্তা যদি করো, আধ্যাত্মিক, এমন ফাইটার রয়েছেন যে পার্সিয়ানদের, রোমানদের মানে প্রফেশনাল চ্যাম্পিয়ন ফাইটার। হ্যাঁ, শেষ, এমন দুর্দান্ত ফাইটার। এই কিসে কম্ব্যাট, সিঙ্গেল কম্ব্যাটে, মানে এক হিসেবে একদম ফাইট করো না। হ্যাঁ হ্যাঁ, দ্বন্দ্ব যুদ্ধ করে না, আগে করতো যেটা। তোমার কথা কও না কেন, বুঝতেছো না। দ্বন্দ্ব যুদ্ধে চ্যাম্পিয়ন রোমান আর পার্সিয়ান করে শেষ। আর তখন নিয়ম ছিল ওই পার্সিয়ান যে কমান্ডার থাকতো না, তাকে মাথায় মুকুটের মধ্যেই তাকেই থাকতো যে তারা কত বড় কমান্ডার। 10,000 টাকা তো না, তখন যেটা ছিল 10,000-এর থাকলে পরে টাকার এই মুকুট থাকলে সে অমুক কমান্ডার, অতগুলোর কমান্ডার, 5,000-এর অমুকগুলোর কমান্ডার, 50,000 হলে একেবারে লাখ টাকার মুকুট শিরস্ত্রাণের মধ্যে। এরকম কাপড় চোপড়, এবং যত বেশি উপরে যেত তত বেশি তারপর সোর, দামি আরমার, দামি সব কিছু। আর মুকুটটা ছিল সবচেয়ে, ও লাখ টাকার দাম হইতো। এমন ঘটনা অনেক করছে। আবু ওবায়দার সঙ্গে ফাইট হয়েছে, মেরে ফেলছেন, পড়ে গেছে, ঘোড়া নিয়ে চলে আসছেন, বলছেন তোমরা কেউ যাইয়া ওগুলো নিয়ে নাও জিয়া। ওটা কিন্তু প্রাপ্য। ইসলামের আইন মোতাবেক দ্বন্দ্ব যুদ্ধে তুমি যখন শত্রুরে মারবা, তার যা আছে সব তুমি পাইবা, বাইতুল মালও যাবে না, বুঝলে না, বাইতুল মালও না, একদম সব তুমি পাইবে দ্বন্দ্বযুদ্ধে। আর একদম জেনারেল যুদ্ধে বাইতুল মালে ওই যে 5 ভাগের 1 ভাগ এসে যাবো গিয়া। তো ফেলে দিচ্ছেন, মরে গেছে, মাথায় লাখ টাকার মুকুট আরও সব কিছু আছে, বলছে ভাইয়ারা তোমরা কেউ যাইয়া ওরা নিয়ে আনো দিয়া। এই সুফি কিন্তু কি ফাইটার, চ্যাম্পিয়নরা শেষ তার সামনে। এই যে কমন গ্রাউন্ড, এই চরিত্র, ওই চরিত্র, ডিপ্লোমার চরিত্র, রাগী চরিত্র, নিরীহ গোবেচারার চরিত্র, বুঝা, সুফি চরিত্র, সব একখানে এক চরিত্র, একে আরেকদিকের দিকে চায় আমি। হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? আরেক ভাইয়ের দিকে চায় যে আমি। আসমান জরিপ জমিনের তফাতের মধ্যে, চরিত্রের মধ্যে। এই যে হলো মুমিনের চরিত্র। দেখো তোমরা ওই চরিত্র পারো কিনা, দেখো, এটা মুমিনের চরিত্র। একটা জায়গায় দিয়ে এক, এই 5 দফা সবটি এক। তারপরে কেউ রাগি, কেউ
নিরীহ, কেউ ফাইটার, কেউ ডিপ্লোম্যাট, কেউ সুফি, কেউ চুরি করে, কেউ ফাঁকিবাজি করে, কেউ বিশালতা করে, ব্যক্তিগতভাবে এগুলো সব কিছু এইখানে দিয়ে তারা একে অন্যের প্রতিবিম্ব, ছবি, আয়না আয়না। দেখো ওই মমিন হইতে পারো কিনা, দেখো ওই বললাম আবু বকর শান্ত শান্ত এই প্রিয়, ওমর ওমর তো খনি হয়ে উঠতে পারতেন না। যদি ভোট হইতো একটা ভোটও পেত না ওমর। যখন আবু বকর যখন ওনার নাম কইলেন সবাই উপস্থিত, আবু বকর উমরের না, উমরের না, কঠিন না, চূড়ান্ত কঠিন, কঠিন এমন কঠিন, নবীর উপর দিয়ে কঠিন বসেছ, রসুলের উপর দিয়া না, মেয়েরা কেন আর বহুত কিছু আছে। একদিন তো গনিমতের মাল সব বিক্রি, মানে এটি হয়েছে, কিছু আছে মেয়েদের মধ্যে জন্য নবী কবরটা বলিয়ে দিয়েছেন, মেয়েরা খালি, মেয়েরা যা হয় খিচির মিচির খিচির মিচির খিচির মিচির খিচির মিচির হইতেছে, সব আলাদা আলাদা করে দিয়ে দিয়েছেন, কারে কোনটা। এর মধ্যে ওমর ইয়া গড়া খাগর মানে অমর এবেন, সব টিম উঠে দৌড়, সব টিমে উঠে দৌড়। ও দৌড়ে গেছে, হুজুর করছেন আও, আসছে, কিন্তু হুজুর এমন হাসতেছেন কথা কইতে পারছেন না। নবী সাল্লাম এমন হাসতেছেন, ওর কথা কে পারতেছেন না। হুজুর কি হয়েছে? কয় ওমর আমি আল্লাহর নবী, আমার দিকে সব মেরে ডরান না, তোমার দিকে তো দৌড়ছে। হাদিস দেখবো তুলে এমন হাসতেছিলেন যে কথা বলতে পারছিলেন না। তো সেই সবাইকে ওমরের না, আবু বকর বলেন না, আপনারা যা বুঝতে পারতেছেন না আমি বুঝতে পারতেছি, আমার পরে দরকার ওমরের। দেখা গেল সত্যি তাই, নইলে ভাঙনের চেষ্টা তখন থেকে আরম্ভ হয়ে গেছে গিয়া, ওমরের ছাড়াই পারে নাই ভয়। ঠিক ওমরের পরেই উসমান যাই হোক, এই চরিত্রগুলো যে একখানে হয়েছে, একখানে যে কমন হয়ে গেছে, একজনের ছায়া, একজনের রিফ্লেকশন, একটা জায়গায় যে আবু বকরের মতো ওই রকমই আছেন, ওমর হইটাই আছেন, আসলে ডিপ্লোম্যাটিকও ছাড়িয়ে বার নেই, হ্যাঁ, আর খালেদের যুদ্ধ থেকেও ছাড়িয়ে পার, কিন্তু একটা জায়গায় যে ইসলাম তা করে এক ভাইয়ের মতো করেছে, এক চরিত্র কি, আমিনু বিল্লাহ রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি 5 দফা, ওই ফিজিবিলিটি করতে গেলেই 5 দফা লাগবো, এই 5 মনে রেখে 5 দফার একটা না পারলে ওই যে 5 নম্বর জাহাদু ফি সাবিলিল্লাহ পারবে না, বলে দিলাম, পারবে না। এর উপরে একেবারে প্রতিটা মানুষের এক চেহারা, এই যদি হইতে পারো আল্লাহর কাছে দাঁড়াইতে পারবো যে আল্লাহ আমি মুমিন, আল্লাহ বলবো হ্যাঁ তুই মুমিন, আয়। তোর সবাই বুঝছো তো, একবার সত্য বুঝছো তো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা যে জিনিসটা পাইছো এর কেউ পায় না, কোনো নবী না, কোনো রসুল না, কোনো হাদি না, কোনো উম্মা না, কেউ পায় নাই তোমরা যেটা পাইলে। এটা বুঝছো? আমি 14 বছর হিজবুত তৌহিদের ইমামতি করলাম না, আমি বুঝি না হিজবুত তৌহিদ কি, আমি বুঝিনি যে আমি কিসের ইমাম, কি জিনিস এটা। আমি যেটা মনে করতাম এখন দেখতেছি ওরে বাবা তার চেয়ে বহু বড়,
বহু বড়, লক্ষ কোটি গুণ বড়। আমি বুঝি নাই, আমি বুঝতেছি। আল্লাহ রসুল দিন আনলেন, যা করবার করলেন, একটা উম্মাহ তৈরি করলেন, করলেন না? করে চলে গেলেন। ওনার কাজ সমাপ্ত হল না, কারণ তিনি আসছেন সমাজ দুনিয়ার জন্য, রহমাতুল্লিল আলামিন, সমস্ত দুনিয়ার জন্য। উনি কিন্তু করে গেলেন শুধু আরবটুকু, বাকিটার দায়িত্ব পড়ল তার উম্মার উপর, আমাদের উপর। সেই উম্মা সেটা ঠিক বুঝছিল। হ্যাঁ, পেছনে শুনতে পাচ্ছ? সেই উম্মা ঠিক বুঝছিল যে এইটা ছাড়লে, এটা যদি না করি, আমরা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেলেন, এর যদি না করি আর তার উম্মা থাকুন না। আমরা ঠিকই বুঝছিল বলেই বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সংসার, ব্যবসা বাণিজ্য সমস্ত রাইখা আল্লাহ রাস্তায় বাইরে। এতে ইতিহাস। দুনিয়ার অর্ধেকটা, ৬০-৭০ বছরের মধ্যে দুনিয়ার অর্ধেকটার মধ্যে আল্লাহর দিন, যে কাজটা নবীর উপরে আল্লাহ দিয়েছিলেন, করলেন। নবীরে কী দিয়ে পারেছিলেন? তোমাদের যে বলি আমি, সবাই শুনছো কিনা জানি না, যে সমস্ত ইসলাম ৩টা জিনিসের মধ্যে আটকা। সমস্ত ইসলাম, এই ইসলাম না, সত্য করে ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, কী দিয়ে পাঠালেন? আল্লাহ কী দিয়ে পাঠালেন? দুটো জিনিস। জিনিস কিন্তু দিলেন দুইটা, হুদা ওয়া দীনুল হক। এই দুইটা কিন্তু দিলেন আল্লাহ। হিদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এর উপরে ভিত্তি করে দীনুল হক। ওই যে আদেশ, হুদা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানে না। সেই হুকুমের উপরে ফাউন্ডেশন করে দীনুল ইসলাম, দীনুল হক, আল্লাহর আদেশ। এই আদেশের বাইরে কারো আদেশ মানে না, এইটা দীনুল হক। এই দুইটা দিনে পাঠালেন, হেদায়া আর দীনুল হক, এই দুটো দিয়ে পাঠালেন। নবী আইসা ডাক দিলেন, ফার্স্ট ডাক, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলাহ। হ্যাঁ, ফার্স্ট ডাক। ওই যে প্রথম হেদায়া, হেদায়াতের লোক আসে না। 13 বছর গেল, 13 বছর, এই যে অসীম বাধা। তারপরে আল্লাহ করে দিলেন, মদিনায় জিয়া হেদায়া লোক অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। দীনুল হক কাজে লাগলো। তখন দীনুল হকটা কাজে লাগলো, এফেক্টিভ। আল্লাহ কী হুকুম দিয়েছেন সেই মোতাবেক, আল্লাহ এই বলছেন, এই বলছেন। আর দ্বিতীয় কোনো মানুষের জায়গা নেই সেখানে। এটা হচ্ছে দীনুল হক। এইটাকে লেইউজ রাহু, এটা বললো নবীর উপরে এসে। প্রথম দুইটা হলো আল্লাহর, হেদায়া, দীনুল হক। আল্লাহ দিয়ে দিলেন রসুলের। এই রসুলের না, কিন্তু এটা রসুলের তৈরি না, ওনার কাজেরও কিছু না, আল্লাহ দিয়েছেন। দিয়ে বললেন লে ইউজ রাহু, এই দুইটাকে এখন তুমি সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করবা। আল্লাহ রসুল মদিনা যাইয়া এই দুটো যখন হয়ে গেল, তখন তিনি আরম্ভ করলেন প্রতিষ্ঠার চেষ্টা। ইউজ রাহু, এই যে ফাইট চললো হইতে হইতে আর একটা হয়ে গেল, লাইফ এন্ড হয়ে গেল। বললেন এই যে এই পর্যন্ত আমি করলাম, বাকি তুললাম। যে এটা ছাড়বো সে আমার কেউ নয়, আমি তার কেউ না, তাই না? এইটা ওই সুন্নতের কথা, ওই সুন্নত, এটা ওইটা এখন দাঁড়িয়েছে, বুঝছো না? যাই হোক, যে এই সুন্নতের থেকে মুখটাও পর্যন্ত ফিরাইব, সেও আমার কেউ না। খালি ওইটুকু বললে যে এই সুন্নত ত্যাগ করছে, দাদা খেয়াল রেখো যে নাকি ওটার দিকে খেয়াল নাই, বুঝলে না? খেয়াল নাই মানে গাফেল। এই সুন্নতের ব্যাপারে যে গাফেল, সে পর্যন্ত আমার না, আমি তার না। যাই হোক, কারণ ওইটা বাদ দিলে তো সবই শেষ।
তারপরে বলে গেলেন ভবিষ্যতে দেখে দিচ্ছে আল্লাহ, আবার উম্মতের বয়স, আমার উম্মতের বয়স, উম্মতি হায়াতুল উম্মতি, আবার উম্মতের বয়স ৬০-৭০ বছর। হ্যাঁ, ইতিহাস দেখো, এই ৬০-৭০ বছর তার উম্মা এবং তার আসহাবরা যতদিন জীবিত ছিলেন এই টাইমটাই যারা হুজুরের আসহাব হয়েছেন, যারা বুঝছিলেন যে আমরা উম্মতি মুহাম্মদী মানে কি, তারা ৬০-৭০ বছর পৌঁছছিলেন। তারপরে হলো কি, ওই পর্যন্ত অর্ধেক দুনিয়া, এদিকে আটলান্টিকের পার, এদিকে তোমার এই চায়না বর্ডার, এই পর্যন্ত হইল। তারপর করলো কি, জিরো সাইডে যেই সাল্লা উম্মতে মুহাম্মদীর মৃত্যু হয়ে গেল। বুঝলো না, এই যে সব দাবি করে আবার উম্মতে মুহাম্মদী, গুরাড্ডি এবার উম্মতে মুহাম্মদী, মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয় কি হলো? মৃত্যু হয় কি হলো? মুমিন হওয়ার যে শর্ত, আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, বাদ হলো। কথা বুঝতে পারছো? আমানু বিল্লাহি রাসূলিহি রয়ে গেল, কিন্তু ওইটা ছাড়লে জাহাদু ফি সাবিলিল্লাহ, ওটা কিন্তু শর্তের মধ্যে, মুমিনের শর্তের মধ্যে, কিন্তু ওইটা বাদ দিয়া গেল কি, আসলটাই গেল গা, আসলটাই গেল গা। কারণ ওইটুক, ওই যে বাকিটুক, ওটা কি জন্য? ওইটা যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় তাহলে এই দিন কোনো দাম নাই, বুঝলে না, দাম নাই। কাজে ওইটা ছাড়তে আল্লাহ রাজি নন। তুমি নামাজ ছাড়ো, আল্লাহ কিছু করবো না, তুমি রোজা ছাড়ো, কিছু করবো না, অমুকটা করো, অমুকটা করো, কিছু না, কিন্তু এইটা ছাড়বে না। কারণ এটা ছাড়লে তার দিনটাই প্রতিষ্ঠিত হচ্ছে না এবং ইউজলেস। কারণ সোজা কথা, এটা ছাড়লে কি শাস্তিটা? আযাবুল আলিমা, কঠিন শাস্তি। তারপরে কি? অন্যের গোলাম। এটা কি আর কোনো ব্যাপারে কোরআন হাদিসে আছে যে এই কাজটা করলে বা না করলে তোমাকে আযাবুন আলিমা এবং কঠিন গোলাম বানিয়ে দেবো? আছে? আর কোনো কাজে আছে? নাই। তাহলে কত বড় দাম এটার? তাহলে কত বড় দাম এটার যে এক নম্বর তুমি মুমিন থেকে বাইরে গেলা। কেন কই? কোরআনে সমস্ত কোরআন ঘাটে তুমি পাবে একটা জিনিস, আযাব কাদের জন্য? কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, হ্যাঁ, মালাম তো ওইসব জেলই পড়ে। এদের জন্য আল্লাহ বারবার বারবার বলছেন যে অমুক অমুক জাহান্নাম, অমুক খানে, অমুক কঠিন শাস্তি। একটা বার আছে যে মুমিনের শাস্তি দিবেন? হ্যাঁ, একটা বার আছে কোথাও? সামান্যতম শাস্তির কথা বলবেন নাই। উল্টে হাদিসে আছে, আল্লাহ রসুল বলতেছেন একটা মুমিনের দাম আল্লাহর কাছে তার কাবার উঠে। হ্যাঁ, যখন তিনি বলতেছেন আযাবুন আলিমা দিয়ে মেরে ছাড়লে, তখন কি তার মুমিন থাকতেছে? এই বলো, যুক্তির কথা বলো, যুক্তির কথা বলো। যখন আল্লাহ বলতেছেন যে এই কাজটা তুমি যদি না করো, প্রথম কথা আযাবুন আলিমা, যেটা মুমিনদের কোরআনে কোথাও বলেন না চিনতে পারেন। মুমিন যেখানেই মেনশন করছেন সেইখানেই জান্নাহ। হ্যাঁ, জান্নাহ না শুধু তোমার এই মহাপুরস্কার কজি আবি ফৌজুল আজিম আছে, তারপর তোমার আজর নাজিমা পুরস্কার। হ্যাঁ, কোনটা? মানে মহাপুরস্কার, সব কিছু যেখানে মুমিনের মেনশন সেইখানে আল্লাহর এটা, যেখানে মুমিন এখানে এখানে এটা, আর যেখানে কাফের যারা মুশরিকদের মেনশন সেখানে আযাব শাস্তি ইত্যাদি। এইখানে যে বলতেছেন যারা এটা ছাড়বো তাকে আযাবুন আলিমা দেবো, মুমিন থাকে। তাহলে মুমিন থেকে তারা বিচ্যুত হয়ে গেছে ১০০ বছরের মধ্যে হুজুরের ইন্তেকালের পর।
কি রইল, কি রইল বলো, যুক্তি দাও আমাকে, কি রইল? উম্মত মোহাম্মদ ঠিক গেল গা, মমিন ঠিক গেল গে, রইল কি? নাথিং। আর 1300 বছর থেকে ইসলাম নেই। আমার যুক্তি কাটাও, আমার যুক্তি কাটো। 1300 বছর থেকে ইসলাম নেই। আজ তোমার 1400 বছর পর সেই ইসলাম আল্লাহ মেহরবানি ছাড়া তোমরা পাইছো। তারপর দাজ্জালের সময় পাইছো, 200 হাজারই পাইছো। তোমাদের মত মানে মানব জাতির মতো তোমাদের মতো মহা সুযোগ আর কেউ পায়নি। মনে এটার নাও, এটা পরিপূর্ণ এর ফল নাও, চেষ্টা করো। তখন থেকে ইসলাম শেষ হয়ে গেছে। যেদিন জিহাদ ছাড়ছে সেদিন আল্লাহ ত্যাগ করছেন, বলছেন আজমান আলিমা গোলাম। তার নিজের জায়গাটা তিনি গোলাম করতে পারেন, করে দিচ্ছেন। আইজো গোলাম, আইজো গোলাম। সে দিন দিয়ে আল্লাহ করে লাভ রয়েছে। আজ যে ইসলাম চলতেছে আল্লাহ করে লাভ আছে, শান্তি আছে, কোনো কিছু আছে। এর নাম দিনুল ইসলাম আছে। শখানেক বছরের পর থেকে তার ইসলাম শেষ হয়ে গেছে। তারপর থেকে খালি ক্রমাগত পচন 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 পচতে 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 এখানে এসে পড়ছে। লাস্ট যেমন পচে, হ্যাঁ এরকম। আমার বই একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল রাখবা। ইসলাম একটা মানুষ হিসেবে যদি নাও, তার ব্রেন হলো যে আকিদা, বোঝা, ব্রেনের কাজ বোঝা, সহি আকিদা। আমি এই জন্য আত্মা তৌহিদ, তৌহিদ হার্ট, আর রক্ত চলাচল জিহাদে ফি সাবিলিল্লাহ, বুঝলেন না? বাকিগুলো হাত পাও চুল ফাও যা কিছু সমস্ত কিছু আছে, এগুলো কাইটে ফেল দিলেও তুমি বাঁচবা, চুল নেড়া করে দিলেও বাঁচবা, দাড়ি শেভ করে দিলে বাঁচবা, ঠ্যাং করে দিলেও বাঁচবা। হার্ট বন্ধ করে দিলে বাঁচবা না, রক্ত চলাচল বন্ধ করে দিলে বাঁচবা না, পৌঁছে দেবে গা। এই দুইটা হলো ইসলামের লাইফ, আত্মা এবং জীবন। জীবন হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ। যে যতক্ষণ চলবো ততক্ষণ তো তোমার রক্ত সুবাস থাকতো, শরীর বাস থাকতো। এটা বন্ধ, শেষ। এই জিহাদ বন্ধ হচ্ছে হুজুরের ৬০-৭০ বছর আগে। বুঝতে পারছ? হ্যাঁ, যে রক্ত চলাচল দিয়া বেঁচে থাকবো সেটা বন্ধ হয়েছে হুজুরের। ওই যে বলছে যে আমার উম্মতের বয়স ৬০-৭০ বছর। আল্লাহ আকাল যখন অভিশাপ দেয়, আল্লাহ আকাল উঠে নেয়। এই ৬০-৭০ বছর হায়াত আমিও আমার জীবনের বেশ কিছু অংশ পর্যন্ত বিশ্বাস করতাম রামগড় বয়স। তারপরে একদিন স্ট্রাইক করলেন, দেখছি আল্লাহ রসুল এটা কী করলেন? ৬০-৭০ বছর। ওই হিন্দু ওরও তো ৬০-৭০ বছর, ওই খ্রিস্টান ওরও তো ৬০-৭০ বছর। তিনি নবী তার উম্মার সম্বন্ধে বলার কি মানে? তারপরে আল্লাহ মেহরবানি করলেন, বুঝলাম ৬০-৭০ বছর পরে জিহাদ ত্যাগ করছে। ইতিহাস করলাম, ঠিক তাই, ঠিক তাই বুঝলাম। তো ওই যে ত্যাগ করলো, ই বন্ধ করে দিল, রক্ত বন্ধ করে দিল। রক্ত বন্ধ করলে শরীর কী হবে? পচবো না? এই আরম্ভ হলো, এই পচতে 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 আজ দেখুন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের কি করণীয় যে সালাহ পরিপূর্ণতা আসবে এবং আমাদের চরিত্র পরিপূর্ণতা আসবে, বিশ্লেষণ করে একটু বুঝে নিলে ভালো হবে। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশি, বিশেষ করে বাঙালিদের একটা বৈশিষ্ট্য আমার বাধ্য জীবন থেকে যে আমরা অনুকরণ প্রিয়। কোনো একটা মানুষকে যদি অনুকরণ করি দেখা যায় যে
তার খারাপ দিকগুলো আমাদের ভিতরে বেশি আসে। তো বাকি জীবনে সেই কোশিশটা এখন কিছুটা আছে আমাদের ভিতরে। তো আমরা মূলত আল্লাহর সৈনিক, আমরা কাকে বেশি অনুসরণ করবো? যেমন আমি স্টুডেন্ট, অনার্স ম্যাথমেটিক্স অনার্স করতেছি। এখন আমার লেখাপড়া করতে হয়, আবার আন্দোলনের কাজ করতে হয়। আন্দোলনের কাজ করার খুব ইচ্ছা আছে, আবার লেখাপড়া করার ইচ্ছা আছে। এখন আমি কিভাবে কি ব্যালেন্স করবো, কার কাছ থেকে পরামর্শ নেবো, কিরকম কি? বুঝি বুঝি তোমার প্রথমটার জবাব হইতেছে যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি সহি ঠিক মতো সারা শিক্ষা দেওয়ার, যেভাবে গেছে চেন অফ কমান্ড দেয় এইভাবে তোমার শিখবা। সেন্টারে এসে দেওয়া হয়নি বহুবার, তো পাক্কাভাবে একেবারে ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যাই এখন ট্রেনিং নিয়ে তোমরা যে এখন ওখানে ওইভাবে দাও, কিন্তু আমি এটা যাইয়া ওইভাবে করার নেই তো, বুঝলা? ওখানে দিয়ে যে শক্তিভাবে একেবারে কারেক্টলি একদম রেগুলারলি শিক্ষা দিয়ে তারপরে একদম পারফেক্ট বানিয়ে দেওয়া করা নেই তো, গাফলাতি করছে তো, করেনি গাফলাতি? এই জন্য হয়নি। এই জন্য তোমাদের বলতেছি তোমরা এটা ই করো, তোমার কী অপরচুনিটি পাইছো তোমরা জানো না। আমি নিজে জানতাম না 14 বছর যে আমি কিসের আমির ইমাম, কিসের সবখানে একদম ঠিক মতো সালাহ, যখন ঠিক মতো সালাহ তোমরা পড়বা দেখবো চরিত্র গঠন হয়েছে এবং টাইমলি মানে প্রতি 5 ওয়াক্ত। হঠাৎ ছুটবো অন্য কথা, সবারই ছুটে, রসুলের ছুটছে। দ্বিতীয়টা হলো কি, অনুসরণ কাকে করবে? অনুসরণ তো একটাই মাত্র অনুসরণ, আল্লাহ রসুল, আর কার অনুসরণ নেই। উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন শ্রেষ্ঠতম আদর্শ আমি দিলাম। অন্যের কথা তুমি চিন্তা করবে কেন? কার করবো কেন? আদর্শ তিনি আল্লাহ দিয়ে দিয়েছেন, আমি পাঠাইলাম এবং বলে দিলেন উসওয়াতুল হাসানা মানে কি? শ্রেষ্ঠতম আদর্শ, সুন্দরতম আদর্শ, তারা ফলো করবা। আমি আমার ইসে কী করি, যখনই আমার সাথে একটা প্রবলেম আসে আমি চিন্তা করি এই অবস্থায় রসুল কী করতেন, যখন দিয়ে এটা করতেন আমি এটা করি, কনসিকুয়েন্স কি আই ডোন্ট কেয়ার, পরিণতি কী হবে আমি আর পরোয়া করি না। বুঝলে কথা না? আমি খুঁজে বের করি এই অবস্থাতে আল্লাহ রসুল কী করছেন, আমার লিডার কী করছেন। আমাদের লিডার কি? আমাদের লিডার আল্লাহ রসুল, ইমাম, উনি কী করছেন, এই করছেন, বাস, আর কারোর অনুসরণ নেই, একমাত্র। বুঝছে নাকি আরো কিছু করতে পারো? রসুলের মধ্যে যদি সে না পাওয়া যায় আসাম, বাস, আর কারোর ফলো করার নেই। হয়েছে না? তোমার ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হচ্ছে কিনা, পরিষ্কার হচ্ছে কিনা যে একমাত্র অনুসরণ করার লোক হচ্ছেন আল্লাহ রসুল, আমাদের লিডার, আমাদের ইমাম, উনি আমাদের ইমাম। যে এখন ইসলামে অমুক ইমাম আছে না, আমাদের কোন একমাত্র ইমাম, এক আল্লাহ, এক রসুল মানে এক ইমাম এবং একই উসওয়াতুল হাসানা, আদর্শ একটাই, নো সেকেন্ড। ওনার যদি খুঁজে ওই যে পার্টিকুলার ওই জিনিসটি না পাওয়া যায়, আর সাবরা কী করছেন, তার থেকে বলতে ওদের হুজুর কী করছেন, ব্যাস। সাব হয়েছে না হয়নি? না তোমার জবাব পরিষ্কার হয়েছে না হয়নি? দুটি করবা, দিন ও দুনিয়া দুটি করবা। আল্লাহ কোরআনে কি বলছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুটোই। এইটা না হইলে ওইটা ফল পাইবা না, এইটা না হইলে ফল পাইবা না। লেখাপড়া করবা, আল্লাহ দিনের কাজ করবা, দুটোই করবা। কেন পারবা না? পারবা না? সময় ভাগ করবা, সময় ভাগ। তুমি অন্য কাজ করো না, খাওয়া দাওয়া ঘুম, তুমি তোমার টাইম দাও না, হ্যাঁ, গপ্প গুজবে বেড়ানোর টাইম দাও না, তাহলে লেখাপড়া করবা, ওটাও করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
মোহাম্মদ শামীম ইসলাম শরীফের আমার আমার জানতে ইচ্ছে করে সরাসরি যা তোমার কাছ থেকে জেনে নেবো সেটা হলো আমরা যারা এই প্রকৃত সত্য ইসলামটাকে বুঝতে পেরেছি বা সত্য দিনের উপরে যারা এখন দাঁড়িয়েছি এই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের পূর্বপুরুষ যারা যেহেতু আমার বাবা এই পৃথিবী থেকে এই দিন সে 15 বছর আগে পৃথিবীতে চলে গেছে আমাদের নেতৃত্বদের আজকে 14 বছর প্রতিষ্ঠা সেই সঠিক প্রকৃতি ইসলামের ডাক সে পায়নি তো সেক্ষেত্রে সে আমাদের যে উপদেশ দিচ্ছে অনেক সময় বলছে যে তোমরা আমার এখন তাদের অবস্থাটা কি বা তাদের জন্য আমরা কি কতটুকু ব্যবহার করি বা আমাদের কিভাবে তাদের আমরা তাদের জন্য ব্যবহার করি আমরা জেনে যাই যে সব ইসলামটা শেষ এই জন্য শুনো, আমি নবীও না রসুল না, ঠিক তো? আমি তোমাদের চেয়ে গুণাগার লোক, একেবারে সাধারণ লোক। আমি শুধু যে ইসলামটা আল্লাহ আমারে বুঝিয়ে দিচ্ছেন আমার কালবে, আমি তোমাদের বলছি, আমি উপলব্ধি করছি যে ট্রু, বাকি ইসলামটা ইসলাম না। যা বলি একে দিলাম, তোমাদের আমি বলছি, যেটা আমি জানি না আমি জবাব দিতে পারবো না। এটা তবে তোমার জবাবটা এটা, মুসা আলাইহিস সালামের ফেরাউন এই কথা জিজ্ঞেস করছিল, বুঝলা? হে মুসা আলাইহিস সালাম, তুমি যদি ঠিক হয়ে থাকো তাহলে তোমার ডাকতে পারলো না, পূর্ববর্তীগুলোর কী অবস্থা হবে, বুঝলো না? মুসা আলাইহিস সালাম আমার না, আমি সব বললাম, আমি সব বলতে পারবো না। এই এক্স্যাক্টলি এটা জিজ্ঞেস করছিল ফেরাউন, মুসা তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যারা পূর্ববর্তী যারা বুঝে গেছে তাদের কী অবস্থা হবে, বুঝলে না? আমার না হয় নিলাম, তাদের কী অবস্থা হবে? তখন আল্লাহ জবাব দিলেন, উনি করলেন, তা আল্লাহ তো ওই হয়ে এলো, ওই যে আসলো যে জবাব দাও যে আল্লাহ তার সব বান্দার সম্বন্ধেই কেয়ারফুল, কী করবেন না করবেন। পরিষ্কার করে বললেন না আল্লাহ। তবে তবে রসুলের কাছ থেকে আমরা যা পাই তাতে দেখা যায় যে যারা বুঝতে গেছেন, ডাক পান নাই, তাদেরও ওই ধরো তাদের কবরে জিয়ারত মানে করা এবং তাদের জন্য দোয়া করা নিষেধ, এটা পাই অবশ্য। এটা এক কথাই, তুমি ওইটা বাড়ি করে নিও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই যেমন এরকম কথা আছে যে যারা এই দিকে সত্য করে মেনে নেবে, স্বীকৃতি দেবে, তৌহিদকে স্বীকৃতি দেবে, ইমাম সত্য, এই তৌহিদ সত্য, তো তারা জানে না। এখন অনেক সময় দেখা যায় তারা কি এখন অনেক সময় দেখা যায় এরকম যে অনেক যারা বাতিল ওরা বলে তোমরা যে তৌহিদ করো, তৌহিদ সত্য, তোমাদের ইমাম সত্য, কিন্তু এটা বড় কঠিন কাজ, আগুন নিয়ে খেলতে না, তোমরা কি পারবা? তো এই যে তারা সত্যটা স্বীকার করছে, ওদের সম্পর্কে মানে একটু এইটা কি কোন পর্যায়ে পড়তেছে ওরা? অনেকে এরকম বলে যে তুমি সব সত্য, কিন্তু তোমাদের তার কি সম্ভব পারবা? আগুন নিয়ে খেলা করতেছে তোমরা, এই জাতীয় এরা কোন পর্যায়ে যাচ্ছে? তৌহিদ হক, আমি তার মধ্যে আসলাম, সে পর্যন্ত তারা জানামি থাকবে, বুঝলা? ওইটুকু হবে না। মানে ইসলাম আনছে বাংলাদেশে প্রথম শাহজাহান, এরা এক এক জায়গা ইসলাম মানে প্রতিষ্ঠিত করছে, এরা কতটা সম্মানিত ইসলামের দৃষ্টিতে? এতটা সম্মানিত কতটুকু সম্মানিত ইসলামের? দেখো, এই ইসলামের নয়, এদের সম্বন্ধে লেখা আছে। যখন মেইন উম্মাহ জাতিটা জিহাদ ছেড়ে দিল, তখনও তার মধ্যে অনেক লোক সেই জানতেন যে উম্মাহ কি, উদ্দেশ্য কি, দিন কি, মানে আসলটা। স্টেট রাষ্ট্রশক্তি যখন ছেড়ে দিল এটা, তখন তারা ছোটো ছোটো দলে দুনিয়া থেকে মানে বাড়িয়ে পড়লেন, বুঝলেন না? মানে ইন্ডিভিজুয়াল, রাষ্ট্রশক্তিহীন
রাষ্ট্রশক্তি ছাড়া গ্রুপ করে বেরিয়ে পড়ছেন যে আমরা ওই দিন ভাগ প্রতিষ্ঠা করব। তার মধ্যে আজমির শরীফের চিশতি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, তারপরে তোমার অনেক আছেন, ইন্ডিয়াতে অনেক আছেন, সব নাম জানি না। তারপরে এখানকার মধ্যে শাহজালাল সিলেট না, হ্যাঁ, আর ওই বাগেরহাটিটা কি নাম না, খানজাহান। হ্যাঁ, এরা ওই গ্রুপ করে করে তারা আসলে ইসলামটা মোটামুটি তারা তাদের আকিদা ছিল, গ্রুপ করে বেরিয়েছেন হইয়া তারা জায়গায় জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করছেন। তখন বাই দেন ওনারা যখন বেরিয়েছেন তখন অলরেডি আকিদা অনেকখানি বিকৃত হয়ে গেছে, কিন্তু ওইটা ছিল যে ইউজরাহু আমানুবিল্লাহ রসুলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তারা ইলাজ করছেন, কইরা বেরিয়েছেন। এখন যে দেখতেছ এই যে সব এনেগত ধরো শাহজালাল, উনি কিন্তু জিহাদ করছেন, ফাইট করছেন, খানজাহান করছেন, বগুড়ার কি নাম ওনার, হ্যাঁ উনি, তারপরে নর্থ বেঙ্গলের সব নাম তো মনে নাম, প্রত্যেকে ফাইটার, প্রত্যেকে তলোয়ার রাখা আছে, দেখুন শাহজালালের তলোয়ার রাখা আছে। এগুলো পরে সুফি বানাইছে, বুঝছো না, এগোর লাইফের হি সব বদলাইয়া সুফি বানিয়ে ফেলেছে। কারণ যেহেতু তো গেছেই গিয়া, হোল অ্যাটিটিউড বদলে গেছে, হোল আকিদা বদলে গেছে, তারপরে তাই না হ্যাসে সুফি বানিয়েছে। দে আর নট সুফি, দে আর ফাইটার্স। এবং তারাই আমি আশা করি আমি মানে আল্লাহর কাছে যথেষ্ট পুরস্কার পাবেন, মুমিন হিসাবে গৃহীত হবেন, মুমিন হিসাবে গৃহীত হবেন তারা। হ্যাঁ, এদের নামের শেষে হ্যাঁ। রাদিয়াল হয় যেই যেই আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ করবেন তাকে বলা যাবে, তাকে বলা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তখন ওরা যখন বেরিয়েছেন ইসলামের আকিদা অনেকটা বিকৃত হয়ে গেছিল। ইসলাম সম্বন্ধে আমি যেটা করি সেটা তোমরা আমার অনুসরণ করতে পারো, কিন্তু ব্যক্তিগত না, ব্যক্তিগত এই জন্য আমি নবী না, রসুল না। এইটুক তফাৎ যে কেন জানি না, এই যে আমার কাছে বোধহয় সারা জীবনে পাবো না, যে আল্লাহ বাইসা বাইসা আমাকে কেন ওই দিনটা বুঝিয়ে দিচ্ছেন, বুঝলো না। এবং আমার এটা অস্বীকার করার উপায় নাই, কেন যে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার, বুঝলা, একটা দিনের আলো যেমন এমনিভাবে পরিষ্কার যে সত্য ইসলামটা কী আর এইটা কী, এটাকে এমন যে আমি অস্বীকার করতে পারি না, অস্বীকার করলে আমার নিজের বিবেককে মিথ্যা করতে হবে আবার। তো এই ব্যাপারে আমার অনুসরণ করতে পারো, বুঝলে না, কিন্তু আসল অনুসরণ হচ্ছে যে আল্লাহ রসুলের উসওয়াতুল হাসানা, আল্লাহ তাদের পারেছেন এটা করে। এখন দিন যেহেতু খারাপ হয়ে গেছিলো, আল্লাহ আমার বুঝিয়ে দিচ্ছেন দেখে আমি তোমাদের বলতেছি, কাজে সেইখানে তুমি আমার কথা আবার অনুসরণ করো, চলাই, কিন্তু ব্যক্তিগত না। আমি যেটা করতে চাই বা আমি যেটা বলি, কারণ হাদিস এমন হাদিস আছে যেটার হ্যাঁ, অর্থ তাৎপর্য আমি বুঝতেছি না, কিন্তু আল্লাহ আপনাকে বুঝাইতেছেন। ঠিক আছে, আয়াত কোরআনের সমস্ত কিছু আল্লাহ আপনাকে বুঝাইছেন, আমি বুঝি নাই বা আমাদেরকে বুঝান নাই। এখন আমি ডাইরেক্ট কোরআন শরীফ ডাইরেক্ট হাদিসের কাছে যাই, আমি তো অনুসরণ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাকে বুঝান নাই, আপনাকে বুঝাইছেন। অর্থাৎ আমি আমার ইমামকে প্রত্যেকটা পদে পদে অনুসরণ করবো, এটাই আমার জান্নাত, এটাই আমার করণীয়, এবং আমি এটা করি এবং আমি এটাই বলি। তবে এইখানে আমার একটা কথা হলো, যেহেতু এই যে কথাটা আমি বলতেছি, শুনো, যে ইসলাম ওয়াজ লস্ট, যেটা ছিল ওটা ইসলামের মৃতদেহ, মানে খালি মৃতদেহ না, পচা গলা মৃতদেহ। সেইখানে আল্লাহ সত্য যেটা আমার জীবন্ত ইসলামটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। এই ব্যাপারে তোমরা আমার অনুসরণ করো, আবার আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যদি আমার সাথে কোথাও রসুলের কোনো জায়গায় ক্ল্যাশ দেখাও, রসুল
বুঝলেন না কথাটা? হ্যাঁ, যে দেখো আমি একটা জিনিস বলতেছি বা করতেছি যে রসুলের এগেনস্টে, রসুল আমি না। হ্যাঁ, বুঝার ক্ষমতা তো আল্লাহ আমারে দেন নাই। না তার জন্য এটা এই যে বুঝতে হবে যে এটা আপনি আল্লাহ রাসূলের। আমি আপনার আল্লাহ সত্য বলেছেন, আমি আপনার ব্যক্তিগত ঠিক আছে। ভালো লাগলে ব্যক্তিগত আমি করতেছি, সমষ্টিগত না ঠিক আছে করো, কিন্তু কথা হচ্ছে ওইখানে এটাই থাকবো, একটা সীমান্ত রেখা থাকবো। আমার কোনো কাজ, কোনো কথা আল্লাহ এবং রসুলের বিপরীত হলে পারে ন। এখন তাই, এখন যেহেতু ওই ইসলাম ছিল না, সত্যটা আল্লাহ দিচ্ছে, এখন আমি যেটা বলবো সেটা কি তোমরা বুঝে নেবে, আর যুক্তি দিয়ে বুঝে নেবে। আমি যে কথা কাছে আজকে বললাম, আমি যুক্তি দিয়ে বলিনি, যুক্তি দিয়ে তো বলছি। যুক্তি আবার কাটতে দিয়ে পারে কেউ, তোমরা হোক, আলেম হোক, যে কেউ হোক, কেউ পারে, আনো কাটো, কাটো মেনে নেব, আমি মেনে নেব এটা আমার যুক্তি ভুল ছিল, আই উইল অ্যাকসেপ্ট ইট। কিন্তু কাটতে পারে না তো, কাটতে পারে না, পারবেও না ইনশাল্লাহ, কারণ এগুলা আল্লাহ আমার বলেছিল। দাজ্জাল আসবে, আমি দাজ্জালের চিহ্নিত করেছি। এক নম্বর কথা হইল, এই দাজ্জাল আমি ভুল চিহ্নিত করছি, প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ করো, মেনে নেব। আমার কথা বলতে পারছো? আমি প্রমাণ করতেছি যদিও খ্রিস্টান সিভিলাইজেশন দাজ্জাল, যেটা রসুল বলছেন। ওকে, আমি যুক্তি দিয়ে দিয়ে হাদিস দিয়ে দিয়ে বলেছি, কাটো, আমি মেনে নেব, কাটো, মেনে নেব যে না এটা না, অমুকটা মেনে নেব। কাটতে পারো না একটু, তাহলে মানবা? আচ্ছা, এর বিরুদ্ধে যে দাঁড়াবে, প্রতিরোধ করবে, সে 200 শহীদের সমান। আমি বলছি, আচ্ছা, এখন রসুল যদি বলতেন আখিরি জমানায় যে 73টা ফেরকার কথা আমি যে ঘোষণা দিছি, একটা মাত্র জান্নাতি আর সব নারী অর্থাৎ জাহান্নাবী, সেই একটার চিহ্ন কী হবে, পরিচয় কী হবে? তাকে মাথার মধ্যে 3টে করে শিং থাকবে। আচ্ছা, শেষ লাইনে যারা বসতো শুনতে পাচ্ছ, তাদের 3টে করে শিং থাকবে। এখন যদি এই আখেরি জমানায় একটা একদল লোক গজায়, দেখা যায় তাকে 3টে করে শিং আছে, তাহলে বলা যাবে না যে ওই যে তারা এই সেই 73, হ্যাঁ, জানাতে ফেরকা, জানা যাবে না, বলা যাবে না, ভুল হবে। তাহলে আল্লাহ রসুল বলছেন আখেরি জমানায় দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তারা 2 শহীদ। হ্যাঁ, কারা প্রতিরোধ করছে? এই বোধহয় ছাড়া পৃথিবীতে কে প্রতিরোধ করছে? এইটা যে দাজ্জাল কে বলছে? আর বলছে, আর বলছে যে দাজ্জাল, তা যদি বলতো পায়ের সেজদা পড়ে থাকতো? হ্যাঁ, না, তারা চিনি নেই। ওই যে সেই হাদিস যে ইমানদার কপালে লেখা পড়তে পারবো নিরক্ষর হইলেও, আর মহাপণ্ডিত পড়তে পারবো না যদি তার ইমান না থাকে, মমিন না হয়। ওই কথা। তোমরা দাজ্জাল, আমি যে দাজ্জাল চিহ্নিত করছি তোমরা মেনে নিচ্ছো, এর বিরুদ্ধে দাঁড়াইছো। এখন এই হাদিস মোতাবেক আমি যদি বলি তোমরা প্রত্যেকে 2 জায়গায় শহীদ, কাটতে পারবা? কাটো, পারলে কাটো, তোমরা কেন, যে খুশি হোক কাটো। এরপর আবার কোশ্চেন আসে, এরপর প্রমাণ, এটা তো যুক্তি দিয়া 2 + 2 4, 3টে করে শিং থাকবে, তারা হচ্ছে 73 3 সিংহরা মানুষ একদল গজাইল, তখন আর তার বিরুদ্ধে কোনো কথা আছে নাই। এরকমই এক্স্যাক্টলি সেম থিং। তারপরে আসে প্রমাণ, শহীদ দিলে লাশ পচে না, নরম থাকে, হিমত হয়ে থাকতেছে। এগুলো প্রমাণের মধ্যে, ওটা কিন্তু আর 2 চাই না, প্রমাণ, প্রমাণ প্রমাণিতেছে। কাজেই হিমত হয়ে আসছে, দাজ্জাল প্রতিরোধে সবার সাথে একত্র হয়ে দাঁড়াইছে, সে 2 শহীদের সমান। আমার কাটো,
প্রমাণ এই যে ওই যে ইসে গাংনি জি গাংনি 5 মাস পরে কবর ভেঙে গেছে, এই পর্যন্ত খুলে গেছে, তাজা, একদম একদম ফ্রেশ লাশ। এটা কি হলো প্রমাণ? তারাই তাই যেটা যুক্তির কথা, যুক্তি দিয়ে অঙ্কের হিসাবের মতো করে যে জিনিস দাঁড়িয়েছে সেটা আমি তোমাদের বলতেছি। কেউ কাটতে পারলে কাটো, আমি মেনে নেব, আমি মেনে নেব। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তো বহু হাদিস আছে, এগুলো দুরূপ, এগুলো রূপ। যেমন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে মালাইকদের কাছে ভর করে নামবেন, পরিবেশগত শাসন করবেন, এই যে কথাগুলো হ্যাঁ, হাদিসগুলো, এগুলো তো রূপ। ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে খুব বেশি হাদিস মিথ্যা হাদিস হচ্ছে। কারণ কি, এই যে খেলাফতের পর খলিফা নামধারী যে রাজাগুলো যাইল, নামধারী খলিফা হারুন রশিদ ফরশিদ যত এই যে মালিক এই সমস্ত, একটা জেহাদ বাদ দিয়া রাজত্ব করতে বসলো। কিসের উপর রাজত্ব? সত্যকার মুজাহিদদের, সত্যকার মমিনদের জান রক্ত সমস্ত কোরবানি করে যে জিনিসটা বানিয়েছিল এটা খাইতে বসে তারা, বুঝলে না? খাইতে বললো, তৈরি করে দিয়ে গেছে, জান দিয়া মাল দিয়া রক্ত দিয়া সমস্ত দুনিয়া কোরবানি করে জিহাদ করে বাড়ি ঘর ত্যাগ করে বছর পর বছর তারা যে ইসলামটা প্রতিষ্ঠা করলো, তারা খাইতে বললো, নাম খলিফা রাখলো, নাহলে তো মানুষ মানবো না। এরা এক সময় আইলো উমাইয়া বংশ, তারপর এলো আব্বাসিয়া, তারপর এলো ফাতিমিয়া, এই যে বলতে আরম্ভ করলো না, প্রত্যেকটা এই আলেমকে ডেকে ডেকে মিথ্যা হাদিস বানায় তাদের ফেভারে, মানুষের মনে তাদের ইসলাম মানে ইমান এবং শক্ত করার জন্য, সাপোর্টের জন্য মিথ্যা সমাজ হাদিস বানিয়েছে, বুঝলা? এই যে বানিয়েছে এমন জটিল করছে, এখন দমতে খুঁজে বের কারণ বিপদ হয়ে গেছে যে কোনটা সত্য কোনটা অসত্য। এই যে যা কথা বললা যে মসজিদের উপরে আইসা নামবেন, মালাইকদের কাছে ভর করে এসে হ্যাঁ, কি লিখছে? উমাইয়া মসজিদ, বাগদাদে না? জি, সিরিয়া বাইতুল সিরিয়া। মুকাদ্দাস না, বাইতুল মুকাদ্দাস না, দামাস্ক। দামাস্কে উমাইয়া মসজিদ, উমাইয়ার পাত্তা নাই, নবীর সময় তিনি কয়ে গেছেন উমাইয়া মসজিদ, বুঝলেন না? ওই উমাইয়াকে ই করবার জন্য উমাইয়া মসজিদ নামছেন ঈসা, তার মধ্যে উমাইয়ারা, ঠিক বুঝলেন না? এইভাবে বহুত মিথ্যা হাদিস করছেন, এর মধ্যে বাইসে নেওয়া প্রায় অসম্ভব। তবে ওগুলা যদি তুমি রূপক কথা বলতেছ, সম্পূর্ণ সম্ভাবনা আছে, সম্পূর্ণ সম্ভাবনা আছে যে ওগুলা রূপক, আমি না করি না। আবার যখন উমাইয়া গেছে কেনা, ফাতিমি আইছে, তাদের পক্ষে হাদিস বানাইছে যে তারা ঠিক। কী যে করছে না, ওই যে আসল জিনিস চলে গেলে কী হয়, নকল নিয়ে থাকলে যা হয় না, এই আরম্ভ হয়ে গেছে। ওই যে রসুল বলছে না, 60-70 বছর পড়ছে আমার উম্মা হায়াত, তারপরে যে ঈসা ইসলামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন শরীর সুদ্ধা, পাঠাবেন শরীর সুদ্ধা, তিনি এসে জন্মগ্রহণ করবেন না আগের মতো, এটা আমার বিশ্বাস। তবে আসবেন যে কী প্রকারে, ওই যে বললাম ভর করে এগুলা রূপক হইতে পারে, এগুলি রূপক হইতে পারে, দিস মে বি রূপক, কিন্তু তিনি যে সশরীরে আছেন আল্লাহ উঠে নিয়েছেন, এটা ট্রু, কারণ এটা কোরআনে, এবং হুজুরের রওজা মোবারকের সঙ্গে জায়গা আছে, এটা সবাই একটা হুজুরের সময় থেকে জানে এই জায়গা ঈসা আলাইহিস সালামের জন্য রাখা আছে। তাহলে ওই আমার হ্যাঁ, ন্যাচারালি ওই বয়স নিয়েই 33 বছর বয়সের দিকে চলে গেছেন, ফিরে আসবে 33 বছর বয়স,
সবাই দেখলে চিনবে তারে, হ্যাঁ সবাই চিনবে না তারে কেমন যারা ওই সময় যা দেখছে তারা এটা আছে। আর কি আরেকটা আরেকটা কি বলবো? হ্যাঁ ও যতক্ষণ বলবো আমি হিজবুত তহিদ, হ্যাঁ ততক্ষণ তার টাকাও নিবা সবই করবো, বাসুল মালের টাকাও নিবা সবই করবো। যতক্ষণ সে বলবো যে আমি হিজবুত তহিদ, ততক্ষণ তুমি তাকে হিজবুত তহিদ হিসেবে দে। তুমি যদি মনে মনে জানো যে যেমন না মনে রাখবা, কখন করে শুরু। এগুলো তো ওই যে খানিকক্ষণ আগে বললাম, যেগুলো তো সব এক্সাম্পল রসুল রেখে গেছেন। আবদুল্লাহ বিন উবাই কি আছিল? সবগুলো জানেন মুনাফিক ছিল, তার দল শুদ্ধ মুনাফিক ছিল। সে হুজুরের সাথে থাকতো সবসময়, হুজুরের সাথে ছাড়া করতো, জিহাদে বন্ধ গেছে। হুজুর কখন খবরদার, কখন বলবো না মুনাফিক। যতক্ষণ মুখে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিন, তুমি বাইরের থেকে তুমি মুমিন ছিল কখনো না। কিন্তু আমার চরিত্র এখনো হয়নি সেটা। ওই জন্য তোমাদের বললাম চরিত্রটা করো, সালাহ এবং 5 দফার মাধ্যমে সেই চরিত্র করো, যে চরিত্র দেখে আল্লাহ খুশি হয়ে বলবেন যে আমার মমিন বাচ্চা আয় আয়, আমার মমিন বাচ্চা আয়। একটা মমিনের সম্মান আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে তার কাবার ঊর্ধ্বে, কাবার ঊর্ধ্বে। ওই জন্য তো বলি, যখন আল্লাহ বললেন জিহাদ ছাড়লে আযাবান আলিমা দিব, তখনই হয়ে গেল কাজে তুমি আর মনে। কাবার ঊর্ধ্বে যার স্থান তাকে তিনি আযাবান আলিমা দিবেন। ওই 1300 বছর থেকে যে দেখতেছ ইসলাম না, ভয়ঙ্কর কথা। বাইরে বলবো না, বাইরে বলবো না, নিজেরা জেনে রাখো, বুঝে রাখো। বাইরে বললে মারি খেবে, বুঝছো না কথাটা? কারণ তারা বিশ্বাস করতেছে যে আমরা একেবারে রসুলের বিরুদ্ধে যারা জান মাল দিয়ে ফাইট করছে। বদর ফাইট করে নেই, তারা জান দেয় নেই। ওহদ ফাইট করে নেই, জান দেয় নেই। তারা যদি সে মোকাম্মদ বিশ্বাস তাদের না থাকতো, তারা পারতো? হ্যাঁ, তারা ওই রকম বিশ্বাস করে যে আমাকে তো ঠিক আসো ঠিক। জামান আসসালামু আলাইকুম। গত 2/6/2009 ইসাইন তারিখ দিবাগত রাত্রে স্বপ্নে দেখি মুহিত খান সাহেবের বাড়ির উঠানে বাতুলি শাখার আমির ইব্রাহিম সালাহ শিক্ষা দিচ্ছেন। তখন আমি মনে মনে ভাবতেছি যে ঠিকই হচ্ছে। ঠিক তখনই গায়েবী একটা শব্দ শুনলাম যে বাংলাদেশের কোথাও হচ্ছে না। স্বপ্নে আমার অনুভূতি হলো ইমামুজ্জামান যেভাবে চাচ্ছেন বাংলাদেশের কোথাও সেভাবে হচ্ছে না। স্বপ্ন শেষ। ইতি আপনার অনুগত মুজাহিদ মনোয়ার হোসেন খান, পিতা আব্দুল সামাদ খান, বয়স 58। ঠিক আছে। 5 দফার পর 5 দফা যা শিখাচ্ছে এক সালাহ শিখাচ্ছে। সব যখন দাঁড়াইলা ঐক্য, হ্যাঁ লাইন করলা, সব একেবারে একটু করে এদিক ওদিক নাই, একেবারে রসুল যেভাবে বলছেন যে ইসের ধনুকে শীষে মতো যা দাঁড়াইলা ডিসিপ্লিন। তারপরে ইমাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা ওই 5 দফার সবই শিক্ষা দিচ্ছি। না তোমাকে দেরি করতে তো আজ যেতে পারবো না, আবার মুশকিল হবো। তাহলে উঠি আমি, আবে তাহলে উঠি। হ্যাঁ।